স্টোরিগুলো ফার্স্ট আমি তোমাদের সাথে ছোট্ট মোটো কিছু কিছু নিজে ক্রিয়েট করা স্টোরি, কিছু কিছু নিজে শোনা, ঠিক আছে? আমি যেগুলো নিজে কানে শুনি, যেগুলো দেখেছি আর যেগুলো মোটামুটি সত্য, মোটামুটি 80% 90% এগুলো মানে ট্রু, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো সেগুলো শেয়ার করা ধরেছি তোমাদের সাথে এখন থেকে, ঠিক আছে? তো সময়ের অভাবের জন্য আমি ভালো করে তোমাদের সাথে সুন্দর করে পরিপূর্ণভাবে স্টোরিগুলো আমি তোমাদের সাথে বলতে পারি না। সেটা নিয়ে আর কিছু বলার নিয়ে আমি আগে বলেছিলাম তোমাদেরকে। যাই হোক, সেটা বাদ দিয়ে আমি যে স্টোরিটা তোমাদের সাথে সাথে নিয়ে এসেছি, ছোট্ট মোটো আরেকটা আমি স্টোরি নিয়ে এসেছি তোমাদের সাথে, সেটাও শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা সেখানেও আমাকে একটু ভালোবাসা দিও, আদর যত্ন দিও। চেষ্টা করবো আমি আরো ভালো ভালো তোমাদের সাথে কিছু কিছু কথা নিয়ে আসি। স্টোরি বলতে কি, সেগুলো মানে স্টোরিও পুরোপুরি স্টোরি বলতেও পারবে না, সেগুলো একটু কিছু কথা, আমি কিছু কথা নিয়ে আসি তোমাদের কাছে, ঠিক আছে? তো আজকে যে টপিকটা আমি নিয়ে আসছি সেটা হলো ম্যান, ঠিক আছে? ম্যান টপিক নিয়ে এসেছি আমি। দেখো, সবসময় মেয়েদেরকে অনেক বেচারি বলা হয়, সবসময় মেয়েদের সাপোর্টে সবাই থাকে, সবকিছুতে মেয়েদের। বাড়িতে যদি কিছু ঝগড়াঝাটি হয় তখনও সবাই মেয়েদের সাপোর্টে থাকে। মেয়ের বলতে গেলে কি, যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয় তো মোটামুটি ওখানে 60% মানুষ আজকাল মেয়েদের সাপোর্টে থাকে, ঠিক আছে? 60 কি বলবো, মোটামুটি 80% মানুষই মেয়েদের সাপোর্টেই থাকে মোটামুটি। বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে যখন ঝগড়া হয় তখন আমরা সবসময় ওয়াইফের সাপোর্টেই থাকি। আমি এটাই বলতে চাচ্ছি যে অল টাইম, সব সময়, যে একটা মেয়ে বেচারি হয়ে থাকবে, বা একটা মেয়ে বেচারি হয়ে, বা ওর কোনো ফল্ট নেই, বা সবসময় হাজবেন্ডের ফল্ট, সেটা একেবারে মিথ্যে কথা, ঠিক আছে? আর এখন যেটা যুগ চলছে, সেই যুগ হিসাবে যদি আমি তোমাদেরকে বলতে চাই, তো এখনের 80% মেয়েদের ভুল থাকে, 80%। আমি এটা মেয়েদের খিলাফ হয়ে কথা বলছি না, ঠিক আছে? আমি এটা কোনো মেয়েদের মানে অজুহাতে কথা বলতে চাচ্ছি না, কিন্তু আমি অনেক কিছু দেখেছি, শুনেছি। ইনকেস আমি নিজেকে ইনক্লুড করেও বলছি, ঠিক আছে? আমার আমার হাজবেন্ডের মধ্যে দেখো অনেকটাই ঝগড়াঝাটি হয়, অনেকটা কিছু হয়, তো সেখানে বেশিরভাগ দোষটা আমারই থাকে, ঠিক আছে? আমার হাজবেন্ডের অতটা দোষ থাকে না। কিছু কিছু দোষ থাকে, বাট কি বলবো, 60% দোষ আমারই থাকে। সেটা আমি তোমাদের সাথে নিজেকে উদাহরণ দিয়ে আমি করছি, ঠিক আছে? আমি অন্য কাউকে উদাহরণ দেব না, বা অন্য অন্য কাউকে নিয়ে কথা বলছি না, আমি নিজেকে নিয়ে বলছি। কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে তোমরা মেয়েরা যারা আছো, বউরা যারা আছো, মারা যারা আছো, তোমরা যদি দেখছো, ঠিক আছে, যদি দেখছো এখানে তোমার তোমার ফল্ট আছে, তোমার ভুল আছে, বা তুমি এই জিনিসটা বলা উচিত ছিল না, বা এই জিনিসটা করা উচিত ছিল না, তো সেটা নিয়ে একটা সরি বলে দেবে। আর যদি দেখছো তোমার ভুল নেই, তখন তুমি, হ্যাঁ ঠিক আছে, অবভিয়াসলি তুমি তখন বলতে পারো, অন্য কিছু বলতে পারো। কিন্তু এখনের জিনিসটা কি হয়ে যাচ্ছে, আমি বলছি যে আমার ভুল না থাকলেও, মেয়েদের ভুল না থাকলেও ওরা অজুহাত আর্গুমেন্ট করেই চলে, অজুহাত আর্গুমেন্ট করেই চলে, মানে ওরা নিচু হতে নেই। ওরা ওরা নিজেকে মানে নিজেকে মানে সত্যি নিজেকেই মানে উপরে রাখার জন্য, বা নিজেকেই নিজের কথাটাকে মানে ওখানে রাখার জন্য এভাবে ঝগড়াটা চালিয়ে নিয়ে যায়। তো এইভাবে করাটা অনেকটা খারাপ। আর এভাবে করলে কি হয় যে আমাদের যে সাংসারিক জীবনটা আছে সেটা অনেকটা খারাপ হয়ে যায়। আর পার্সোনালি আমি নিজেও ভুগেছি এটা থেকে। এখন থেকে বিশ্বাস করো, আমি পার্সোনালি নিজে আমার হাজবেন্ডকে আমি এটুকু বলে দিয়েছি যে এখন থেকে আমি তোমাকে কিছু বলবো না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। টোটালি আমি তোমাকে মানে তোমাকে স্বাধীনতাটা দিয়ে দিয়েছি। যে স্বাধীনতা বলতে দেখো অনেক দিকে যায়, স্বাধীনতা বলতে অনেক দিকে যায়, আর স্বাধীনতা বলতে অনেক কিছুর দিকেও যায় না, ঠিক আছে? তো স্বাধীনতা ওকে বলতে স্বাধীনতা দিয়েছি মানে কি, ও যেভাবে থাকতে চায় ও থাকুক, ওকে থাকতে দাও। একটা লাভ রিলেশন, যদি তোমরা ভালোবেসে করে বিয়ে করেছো, তোমার হাজবেন্ড হোক বা ওয়াইফ হোক, হাজবেন্ডকে আমি এটা বলবো যে ওয়াইফকে টোটালি ফ্রি ছাড়ো। ফ্রি ছাড়ো বলতে আমি আগেও বলেছি, ফ্রি মিনস অনেকটা অনেকটা কিছু আসে, তো তোমরা বুঝতে চেষ্টা করো আমি কোন ফ্রি কথা বলছি। ও সমস্ত কথা, বাইরের কথা, ভিতরের কথা, কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কার সাথে কথা বলছে, সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবে। ইনকেস একটা ওয়াইফকে আমি এটাই বলছি, বলতে চাই যে ইনকেস আমি ওয়াইফকেও এটাই বলতে চাই যে তুমিও তোমার হাজবেন্ডকে একটু স্বাধীনতা দাও, ছাড়ো। যদি ইনকেস ও লেট আয় বা দেরি হচ্ছে বা কিছু হচ্ছে, ওর সাথে অত একটা আর্গুমেন্ট করবে না, সুন্দরভাবে আসবে রাত্রে। আর বেশিরভাগ মানে মোস্ট ইম্পর্টেন্ট যে ও যখন বাড়িতে আসবে লেট করে, ওই সময় ওর উপরে মানে কাঁধে চাপা দিয়ে বসবে না যে কেন এতটা লেট হয়েছে, কেন এটা হয়েছে, কেন ওটা হয়েছে। হ্যাঁ, জিজ্ঞেস করো পরের দিন চা খেতে গিয়ে, তোকে সুন্দরভাবে জিজ্ঞেস করো যে হ্যাঁ কালকে তুমি অনেকটা লেট হয়ে গেছে, কেন এতটা লেট হয়েছে, কিছু কাজ ছিল নাকি? দেখবো হাসি মুখে তোমাকে সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দেবে যে কেন লেট হয়েছে, ঠিক আছে?
আর আমি সব হাসবেন্ডের কথা বলছি না যে সবাই এক হয়ে আসাও, সব ওয়াইফের কথা বলছি না, সব মেয়ে লোকের কথা বলছি না যে সবাই এক হয়, ঠিক আছে? যদি কারো মনে চোর থাকে, ঠিক আছে, যদি কেউ অন্য কিছু মানে কারণে ইনকেস নিজের অন্য কিছু মানে কোনো ভুল কিছু করে এসেছে, তো সেটার কথা আমি বলছি না, কিন্তু আমি ওদের কথা বলছি যারা এরকম কোনো কিছু ভুল করে আসে না, ওরা নিজের পার্সোনাল বা ফ্যামিলির জন্য কাজ করেই আসে, তার জন্যই লেট হয়, বা তার জন্য হয়তো এক্সট্রা কিছু করে, হয়তো নিজের অফিসিয়ালি ডিউটি ছাড়াও এক্সট্রা কিছু করে, যার জন্য হয়তো ওর বাড়িতে আসতে একটু লেট হয় বা দেরি হয়ে যায়, যার জন্য আর এসে হয়তো ওর ওয়াইফকে বলতে চায় না, যে ওয়াইফ টেনশন করবে যে আমি কেন এতগুলো কাজ করি, আমি অলরেডি সারাদিন কাজ করি, 8-9 ঘন্টা কাজ করার পর আবার এক্সট্রা কিছু কাজ করি, সেটা নিয়ে ওয়াইফ রাগারাগি করবে। তো ওগুলো ভেবেও হয়তো ওয়াইফকে বলতে পারে না, কিন্তু পুরুষ মানুষের যেটা বাইরে ওদের যেটা মানে ভিতরে যেটা পেইন থাকে না, ওটা কিন্তু ওরা সহজে উম, বের করতে পারে না, ঠিক আছে? সহজে বের হয় না, পুরুষ মানুষের ভিতরে পেইনটা সহজে বের হয় না, সেটা আমি নিজেও জানি, আমি আমার নিজের হাজবেন্ডকেও দেখি, ঠিক আছে? আমি আমি বারে বলছি যে আমি নিজের কথা তুলে ধরেই তোমাদের সাথে আমি এই কথাগুলো শেয়ার করছি। তো তোমরা একটু বুঝতে চেষ্টা করবে, আর ওদেরকে একটু বুঝতে চেষ্টা করবে, ওরা সারাদিন বাইরে থাকে, সারাটা দিন খাটাখাটি করে। আজকে আমার মেয়ে দেখো বড় হচ্ছে, ঠিক আছে? আমি আমি আর আমার হাজবেন্ড দুজনে জব করি, তার জন্য আমরা মেয়েকে মানে কি করি, বাড়িতে রেখে যাই। আর আমি জব করি বলতে কি, আমার জবটা একটু আলাদা ধরনের। আমি সকালে 3 ঘন্টার জন্য আসি, আবার আমি দুপুরে 3 ঘন্টার জন্য চলে যাই। চলে মেয়েকে সুন্দরভাবে ওর সাথে ওকে খাইয়ে টাইয়ে ওকে ঘুম পাড়িয়ে ওর সাথে খেলে দিলে আবার সে, আবার আমি 3 ঘন্টা জব করে আবার চলে যাই। তো ওই জন্য আমার মেয়ে মার অভাবটা মানে মাকে অতটা মিস করে না, মানে আমাকে মিস করে না, কারণ ও পেয়ে পাচ্ছে, ও সকালও পাচ্ছে, দুপুরও পাচ্ছে, বাড়িতে যাওয়ার পর রাতে তো সারা রাত্র বিকেল থেকে আমাকে পাচ্ছে, ঠিক আছে? কিন্তু বাবার সেটা কি হয় দেখো, বাবাকে সারা দিন পায় না, সারাটা দিন পায় না। আর একটা পুরুষ মানুষের ওর মনে কতটা খারাপ লাগতে পারে যে সারাটা দিন আমি বাইরে থাকি, খেটে সারা দিন খাটি, সারা জন্য এই পরিবারটার জন্য, আমার বাচ্চার জন্য করি, কিন্তু আমি যার জন্য করছি ওদেরকে একটু সামান্য আমি একটু টাইম দিতে পারছি না। তো ওদের এই ভিতরে এই জিনিসটা আছে, ওদের মানে জিনিসটা মানে এতটা বছর ধরে এই কথাগুলো থাকতে 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 ওরা আস্তে আস্তে নিজেরাই মানে একটু আলাদা টাইপ হয়ে যায়, ঠিক আছে? তো ওই জন্য বলছি ওদেরকে একটু বুঝতে চেষ্টা করবে, ওরা বিয়ের পরে চেঞ্জ হয় না, ঠিক আছে? হাজবেন্ড বিয়ের পরে চেঞ্জ হয় না, ওকে ওই পরিস্থিতিটা চেঞ্জ করে দেয়। আর মেয়ে লোকরা আমরা বলি যে আমি তো এরকম ছিলাম না, তুমি আগে এরকম ছিলে, এখন এরকম হয়ে গেছে, আমি তো আগে যেরকম ছিলাম সেরকম হয়ে গেছে। আমি আমি আমার কথা বলছি, আমি এরকম বলি আমার হাজবেন্ডকে যে আমি তো আগে এরকম ছিলাম, আমি আগেও তোমাকে এরকম ভাবে ভালোবাসতাম, এখন ওরকম ভাবে ভালোবাসি, তুমি কেন না? আরে আর আমি অতটুকু পেশাটা পাচ্ছি না হয়তো যতটুকু আমার হাজবেন্ড প্রেশারটা ফিল করছে, ঠিক আছে? আজকে আমি যদি দেখো ইনকে যদি আমার কখনো ইচ্ছে না করে, আমি জব করব না, আমার মুড নেই, আমার ইচ্ছে নেই, আমার শরীরে দিচ্ছে না, আমি ছেড়ে ছেড়ে দিলে ঘরে বসে থাকতে পারবো। কিন্তু আমার হাজবেন্ড, ও কোনো দিন ওর ইচ্ছে করুক না করুক, ওর মন চাক না চাক, ও কোনো দিনও নিজের জব ছেড়ে কোনো দিনও ঘরে বসতে পারবে না, কেন কি ওর মাথাতে একটা বার্ডেন আছে, ওর ওর মাথাতে ওর ওয়াইফ, ওর বাচ্চা, ওর মা বাবা সবার বার্ডেন আছে, সবার একটা চিন্তাধারা আছে, যার জন্য ও কোনোদিনও মানে এটা ভাবতে পারবে না যে আমি জব ছেড়ে রেস্ট করব, জব ছেড়ে দিই, জব ছেড়ে ঘরে থাকবো, ঘরে কিছু না কিছু করবো, বা এগুলো ও ফট করে ডিসিশন নিতেই পারবে না, কারণ ওর উপরে যে জিম্মেদারিটা আছে এটা মানে আমাদের ঘরের মধ্যে আহ কারণে, ঠিক আছে? একটা হাজবেন্ডের একটা ওয়াইফ, একটা বাচ্চা, একটা মা বাবার জন্য যে জিম্মেদারিটা থাকে, এটা কারো থাকে না, ঠিক আছে? যেটা আমি মেয়েকালে ভোগ করেছি, মেয়েকালে আমার উপরে যে বার্ডেনটা ছিল আমার মার জন্য, মাকে নিয়ে, সেটাই আমি বলছি যে বিয়ের পরে হাজবেন্ডের ওই বার্ডেনটাই থাকে, ও প্রচন্ড টেনশন, প্রচন্ড চিন্তাধারা, ফিউচার, বাচ্চা, বউ, কি মানে সমস্ত মা বাবা, কাউকে ছাড়তে পারবে না, কাউকেও মানে ফলাতে পারবে না, কারো চিন্তা বাদ দিতে পারবে না। তো ওই জন্য কি হয় যে ওদের পুরো মানে এই মানসিক ভাবনা চিন্তাটা টোটালি চেঞ্জ হয়ে যায়, যার জন্য ওদের ভিতরে যেটা একটা ফুর্তি ভাব থাকে, ঠিক আছে? ফুর্তি থাকে, রোম্যান্স ফুর্তি থাকে, রোম্যান্স থাকে, এগুলো সব কিছু আস্তে 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 একটু একটু কম হতে থাকে। তো সেটাকে মেনটেন করা দায়িত্ব কার? সেটাকে মেনটেন করা দায়িত্ব হলো একটা ওয়াইফের, ঠিক আছে? জিনিসটা আমি আগে বুঝিনি, কিন্তু আজকে রিসেন্টলি, বিশেষ করে আজকে সপ্তাহ 10 দিন হবে জিনিসটা আমি বুঝতে পেরেছি। সেটা বুঝার পর থেকে আমি আমার হাজবেন্ডকে টোটালি কিছু বলা টলা বন্ধ করে দিয়েছি। এখন আমি ওকে বুঝতে চেষ্টা করছি, আর তোমাদেরকে সবাইকে এটা বলবো যে তোমরা প্লিজ নিজের হাজবেন্ডকে বুঝো, আর মাদেরকেও বলছি তোমরা নিজের স্বামীকে একটু বোঝাবুঝি বুঝো, কেন ওরা একটু এরকম হয়ে গেছে। নিজের হাজবেন্ডকে বুঝো, আর ওদের সাথে দাঁড়িয়ে থাকো, সমস্ত কিছুতে ওদের হাসি খুশি ফুর্তি দুঃখ সমস্ত কিছুতে ওদের পাশে থাকো, দাঁড়িয়ে থাকো, দেখবে আস্তে আস্তে তোমার হাজবেন্ডের যেটা তুমি মিস করছো,
ওর ভিতরে যে জিনিসটা তুমি মিস করছো সেটা আস্তে আস্তে সব ঘুরিয়ে পাবে। আর এই জিনিসটা আমি করা স্টার্ট করেছি এখন থেকে, তো আমি তোমাদেরকে সবাইকে বলবো যে তোমরাও করো, করে দেখো, প্র্যাকটিক্যালি করো জিনিসটা। তোমরা অনেক কিছু এই মানে যেটা বলেছি আমি তোমাদেরকে করতে, এটা থেকে অনেক প্রুফ পাবে, অনেকটা প্রুফ পাবে তোমরা যে না এই কথাটা সত্যি। তো আজকে টপিকটা ওই হাজবেন্ড নিয়ে ছিল আমার, আর অন্য কিছু টপিক নিয়ে আসিনি। আমি আগেও বলেছি যে নামের স্টোরি আমার, আমি এই নামে তোমাদের সাথে স্টোরি বলবো বা স্টোরি বলি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো মানে অনেকটা ফ্যাক্ট, ঠিক আছে, অনেকটা ফ্যাক্ট কথাই বলি আমি। আর যেগুলো আমি নিজে অনুভব করেছি, নিজে অনুভব করছি, আর অনেককে দেখছি, ঠিক আছে, শুধু আমার পার্সোনাল লাইফের কথা বলছি না, আমি সবাইকেই দেখছি, সবার লাইফের কথাই বলছি আমি। মোটামুটি আমাদের দিদি হোক, বৌদি বা আশেপাশের মানুষ, সবার জিনিসটা মানে থেকে থেকে যখন দেখছি, ভোগ করছি, আমি বুঝতে পেরেছি যে জিনিসটা কেন, কি হচ্ছে না হচ্ছে, সেই জিনিসগুলো আমি ছোট্ট ছোট্ট টুকরা নিয়ে এসে অ্যাড করে তোমাদের সাথে আমি এই জিনিসগুলো শেয়ার করি। আশা করি তোমাদের আমার এই কথাগুলো ভালো লাগবে, পছন্দ হবে। আর কারো যদি আমার এই কথাগুলো নিয়ে, ঠিক আছে, কারো যদি কোনো খারাপ লেগেছে তার জন্য এক্সট্রিমলি সরি। আমি কাউকে মনে আঘাত দেওয়ার জন্য কিছু বলতে চাইনি, আমি শুধু যেটা ফ্যাক্ট সেটা বলতে চেয়েছি। আর আমি চাই সবার লাইফ, সবার জীবন ভালো থাকুক, কারণ এখন যেটা লাইফ চলছে, এই এই মুহূর্তে যেটা লাইফ চলছে, কার লাইফ কতটুক কেউ জানে না। আমার লাইফ কতটুক আমি জানি না, তোমার লাইফ কতটুকু তুমি জানো না। তো ওই জন্য আমি বলতে চাচ্ছি ভালোভাবে থাকো, মানে ফুর্তি নিয়ে থাকো, যতটুকু আছে লাইফটা, যতদিন আছো খুব ফুর্তি ভাবে কাটাও, নিজের হাজবেন্ডকে, বাচ্চাকে, পুরো পরিবারটাকে নিয়ে এই নতুন বছরটাকে নতুন ভাবে একটা স্টার্ট করো, নতুন সুন্দর করে নিজের পরিবারটাকে নিয়ে একটা নতুন ভাবে নতুন ভাবে পরিবারটাকে স্টার্ট করো। আর দেখবে এই বছরটা তোমাদের অনেক 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 ভালো যাবে। এই বছরটা ভালো যাওয়ার জন্য কোনো রাশিফল দেখার দরকার নেই, বছরটা ভালো যাওয়ার জন্য কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই, শুধু নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, সবাইকে হ্যাপি রাখো, সবাইকে খুশি রাখো, তোমাদের এই বছরটা এমনি ভালো যাবে। তো আজকের জন্য এতটুকুই। বাই বাই।